যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি জানা না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে যখন তুমি এসেছিলে এসে ভোরে কি জাত নিলে, যখন তুমি এসেছিলে এসে ভোরে কি জাত নিলে, আমার কাল কি জাত হলো, আমার কালে কি জাত হলো, সেই কথা ভেবে বলো না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে আমার চন্দাল মেথর মুচি, এক গলে হয় সবাই সুচি, ব্রাহ্মণ চন্দাল আমার মুচি, এক গলে হয় সবাই সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জনে তো কাউ ছাড়বে না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে দাত্তারে কয়, লালন বলে দাত্তারে কয়, লালন বলে দাত্তারে কয়, সেই কথা ভেবে বললো না। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে আরে বাড়লো বাড়াও। আসলে কি তুমি যেটা বলেছো, মাওলা গো তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার নামে বয়ে গেছি বিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, তুমি মালিক ও মিদ্দিন বিচারক দিবসের স্বামী। ভাব করতে গিয়ে হাসান বসরি, আসলে আমরা সবাই নারী, ওই যে আল্লাহ স্বামী, এই জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। তবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ আছে, দাইমি সালাত আছে না? আছে অনেক নামাজ আছে। রজ্জবউদ্দিন সাহেবের একটা গানে বলেছে, বসে দেনে দিলের টানে, বসে দেনে দিলের টানে, বসে দেনে দিলের টানে, দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরের নামাজ পড়, চোখে দিল হুজুরের নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরের নামাজ পড়। নামাজ অর্থ সুন্দর বস্তু, কেবলাই অর্থ সামনে ধর, হুজুরে হাজির থাকিলে, হুজুরে হাজির থাকিলে, আলাই ফকির মাঝ ভান্ডারি হাজির থাকলে, দেখবি নামাজ কি সুন্দর, চোখে দেখে শুনে দিল হুজুরের নামাজ, চোখে দেখে শুনে দিল হুজুরের নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরের নামাজ পড়। এই নামাজ মুমিনের মেরাজ বলছে দিনের পয়গাম্বর, আসসালাতুল মেরাজুল মুমিনিনা
নামাজ হবে তো দেখে শুনে দিল হুজুরি নামাজ দেখে শুনে দিল হুজুরি নামাজ। ওই যে মালিক অমিদ্দিন, তুমি বিচারক দিবসের স্বামী, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটা দুঃখ, এই ফাতিহাটা কইতে গিয়ে নামাজের গানটা চলে আসলো। ইমাম সাহেব আমাদের সাথে খায়, আমাদের সাথে ঘুমায়, হের বেতন দিতে গিয়ে টাকাটা থাকে না পকেটে। 3 মাসের বেতন, 6 মাসের বেতন বাকি ঘুরে যায়। আর রাস্তার মধ্যে দাঁড় করে পোলাপানগুলি, হ্যাঁ কি কয়, দানকারীদের মাতা পিতা সুখে রেখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। সারাটা বছর এই পোলাপানগুলি রইদে রেখে টাকাগুলি উঠায়, লাস্টে একটা হুজুর আইয়া 60,000, 70,000, 1 লাখ টাকা পর্যন্ত লয়ে যায়। তখন টাকা হয় কোত্থেকে? ইমামের বেতন হয় না, তখন টাকা ছোট আসতে, তখন টাকা ঠিকই হয়। আনেকেরে জানেননি, 70-80,000 টাকা দিয়ে একটারে আনছে, যেই কই মাছ বাবা রেখা হয় নাই, পদ্মার রুই মাছ, দেশি মুরগির রান, ঘি গু খাওয়াইয়া বড় একটা সেরের মধ্যে দিয়ে বহায়, আর ওই শয়তানে ওয়াজ করে নবী মাটির তৈরি। কি কয় না, যাহা কইলে নবীর শান মান ছোট হইব, ওই কথাগুলি কয়। তা আপনারা এতগুলি টাকা দিয়ে কেন আনলেন? হে একই কথাই তো কয়। এই যে দাইমি সালাতের কথা কয়, যেই সালাত পড়তে গেলে কোনো ওযু লাগে না, গোসল লাগে না, টাইম টেবিল লাগে না, এটা কোরআন শরীফের মধ্যে আছে। এই যে বসে রয়েছেন সব সময় আল্লাহকে স্মরণ করে, এই ওয়াজগুলি তো করে না। হলে আত্মার শান্তি পাবি, হলে আত্মার শান্তি পাবি মুক্তি, খাটি নামাজ হয়েছে। মা আমেনা যখন কূপের মধ্যে পানি তুলতে যাইতো, মক্কাবাসী সবাই কইতো তুমি আমাদের সাথে থাকো, কারণ তুমি থাকলে পানিগুলি উছলাইয়া উপরে উঠে যায়, আর তুমি চলে গেলে পানি নিচে জায়গা কষ্ট হয় তুলতে। কার জন্য? আমার নবীর জন্য। সেই নবীর মায়েরে, নবীর বাবারে কয় দোজকে যাব, কয় নাই কথা, লগে লগে হাউ কইলেন। নবী যে খেজুর গাছের মধ্যে হেলান দিছে, যখন মিম্বার বানাইছে, খেজুর গাছ কাঁদে। সাহাবারা কয় নবী কাঁদে কি? বলে খেজুর গাছটা এতদিন ওর পাশে হেলান দিতাম, আমার শরীরের স্পর্শ পাইছে, ও খুব সুখী ছিল, এখন তো স্পর্শ লাগে না, এর জন্য কাঁদে। কাঁদতে কাঁদতে গাছটা মরিয়ে গেছে। এই গাছটা আমার নবী জানাজা কইরা তারপর মাটি দিছে। মানুষ লেখা আছে দলিল, এই গাছটা জান্নাতে যাইব কেন? শুধু করে নবীর স্পর্শ পাইছে। আর যেই মা আমার নবীরে 10 মাস 10 দিন গর্ভে লইছে, হ্যাঁ বলে দোজকে যাইব। যেই বাবার কপালে মোহাম্মদের নূর ছিল, হ্যাঁ বলে দোজকে যাইব, কয় না? কয় বড় সেরের মধ্যে বইয়া দোজকে যাবে, দোজকে যাবে। ওরাগুলি কইতে বুকও কাঁপে না। 1 লক্ষ টাকা দিয়ে আপনি কারে আনলেন? আমার নবীর মা যেদিক দিয়ে যাইতো, সুগ্রানে ঢেউ খেলতো, ঢেউ খেলতো। এলাকার লোকেরা আব্দুল মুতালিব সর্দার তার কাছে বিচার দিল, আপনার পুত্রবধূ, আপনার ছেলে নাই, এত সুগন্ধি মাখে কেন? মা, এই ছেলেরা, এই বাবার কথা বলো না, শোনো নবীর কথা ভালো লাগবে। মা আমেনারে ডাইকা কয়, আমেনা, আব্দুল মুতালিব বলে আমার ছেলে নাই, তুমি গায়ের মধ্যে সুগন্ধ মাখো কেন? মা আমেনা জ্ঞানী ছিল, ছাত্রদেরকে থুতু ফেললেন, বলে বাবা আমার না, আমার পেটে যেটা আছে ওইটা থেকে সুগ্রাণ আছে, থুতু থেকে সুগ্রাণ আছে। তাই কাবা, মদিনা যত যাই হোক, নবীর মার গর্বে ছিল, নবীর মা বাবা ধন্য হয়ে গেছিল। মা বাবা কি জিনিস? একটা গান ধর,
যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই। ছোট কাবা ঘরে হজ করিলে কোনো ফায়দা নাই, মদিনার ওই ইমাম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদিম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। আমি গানটা একটু চেঞ্জ করে এদিকে চলে আসলাম। দেখো মুক্তা সরকার যারাই আছে মুরব্বী, তাদের মাথার মধ্যে টুপি। এখানে মনে হয় গত কয়লা গান হয়েছে উড়াদুরা নাকি, উড়াদুরা। এরকম একটা নবীর গান। এই যে যুবক ভাইরা আছো, মা বাবা যে হারিয়ে ফেলেছে, হায় হায় রে, সে জানে কি ধন হারিয়ে ফেলেছে। আর যার নাই কবরের পাশে চলে যান, একটু দোয়া করেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তানের দোয়ায় মা বাবার কবরের গুণ আল্লাহ মাফ করে দেয়, আবার মা বাবার দোয়ায় সন্তানের সমস্ত বিপদ আপদ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, বাবা তোমার কাবারে আরে ও মাসুম ভাই, কর তাহার সেবা। মেঘে ভিজে রোদ্রে পুরে খাওয়াইছে যে বাবা, ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, লক্ষ রাকাত নামাজ পড়লে কোনো ফায়দা না, আসওয়াদ পাথর চুমা খাইলেও কোনো ফায়দা না। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদিম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। মন্দরদি জগতে আর কেউ না ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, মদিনার ওই ইমাম হইলে কোনো ফায়দা নাই, কাবা ঘরে হজ করিলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদিম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, দুই হাত তুলিয়া সবার আগে সেই দোয়া আল্লাহ কবুল লয় করিয়া, ভাই রে ভাই, ও ভাই রে ভাই, ভাই রে ভাই। শেখ ফরিদ আউলিয়ার মা, শেখ ফরিদ ছোট থেকে পানি ধরে আছিল সারাটা রাত। ফরিদের মা বলে, আল্লাহ আমার ছেলের নামটা আউলিয়া খাতায় লিখে দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, শেখ ফরিদ আউলিয়া হয়ে গেছে। ছোটবেলা
আমার মা আমাকে বলতো তুমি কোনো কাজে যেও না, তুমি গান শিখো। কিন্তু গানের স্টেজে আইলে শরীর কাঁপতো, মাগো শরীর কাঁপে। আমার মা একটু থুতু দিয়া দিয়া বললেন যে আর কোনোদিন কাঁপবে না। সেদিন থেকে আমার শরীর আর কাঁপে না। আফ্রিকান একটা ছেলে, কালো, খুব দুষ্টামি করে, বলে মা আমি যে দুষ্টামি করি তুমি রাগ করো। কয় না, আমি দোয়া করি তুমি একদিন মক্কার ঘরের ইমাম হইবা। আপনারা ফেসবুকে দেখছেন কিনা, কালো একটা লোক, হ্যাঁ, বলছিল মা আমার বাড়ি আফ্রিকা, আমি কালো, তাও আমার মক্কার ঘরের ইমাম। মা বলে জানি না, আমার ভিতর থেকে দোয়া আইছে, আমি দোয়া করে হইছি। একদিন ঠিকই সে মক্কার ঘরের ইমাম হয়ে গেছে। আয় হায়, গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হইতে পারে না। এর চাইতে বড় অলি পৃথিবীতে আর কেউ নেই। একটা বাচ্চা মারা গেছে, নবীর কাছে আনছে, কিন্তু চোখটা খুলে রইছে। নবী চোখটা টান দিছে, বন্ধ কইরা মাটি দিব, বাচ্চা গেছে জিন্দা হইয়া। নবীকে, আল্লাহ আপনি আল্লাহ, আমি আপনার নবী, আমি চাইলাম ওরে মাটি দিব, ওই জিন্দা হইল কার কোথায়? আমার আল্লাহ বলে দোস্ত আপনি মাটি দিবেন। পিছনে পিছনে ওর মা কাঁদে, আল্লাহ গো আমার ছেলেরে জিন্দা করে দেন। আপনার চাইতে ওর মায়ের দোয়াটা আমি আল্লাহ আগে কবুল করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মা বাবা। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে অন্তর থেকে, সেই দোয়া কোনোদিন বৃথা যেতে পারে না। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, মা বাবা যদি দোয়া করে রে, আরে ও যুবক ভাই, দুই হাত তুলিয়া সবার আগে মা বাবার দোয়াই আল্লাহ কবুল লয় করিয়া। ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরের খাবেন হইল কোনো ফায়দা নাই। যদি কারো ইমাম হইলেও কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, আমার পিতা মইল মা হারাইলাম রে, আরে ও আমার জোরার ভাইও যাইছে রে। মইন চানকে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে। ভাই রে ভাই, যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ঘরের খাবেন হইলেও কোনো ফায়দা নাই। যদি কারো ইমাম হইলেও কোনো ফায়দা নাই। আমার নবী বলে আল্লাহ গো আমার মা বাবা তো কলেমা পড়তে পারেনি, তাদেরকে কি করব? আল্লাহ বলে ওই সময় আল্লাহ তাদেরকে জাগ্রত করে দিয়েছিলেন, কলেমা পড়াইছে নবী। আর আমার নবীরে বললেন আল্লাহ আমি একটা দোয়া শিখাই দেই দোস্ত, আপনি দোয়াটা পাঠ করেন যেটা কোরআন শরীফের মধ্যে এসেছে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান দোয়া করলে মা বাবার গুনাহ মাফ হয়। এই দোয়াটা স্বয়ং আল্লাহ আমার নবীর শিখাই দিছে। আর কিছু মুসলমান ভেষধারী তারা বলে নবীর মা বাবা বলে দোজখে যাইব, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদেরকে আমরা পয়সা দিয়ে আনি, বড় চেয়ারের মধ্যে বসাই, মুরগি খাসি গরু খাওয়াই, তারা এই ধরনের ওয়াজ করে চলে যায়। কিন্তু সাধারণ সরল সহজ মানুষ অনেক সময় কিছু বলতে পারে না, তাই তাদেরকে চিনে রাখবেন। রোজ হাসরের মাঠে যারা উম্মতে মুহাম্মদী তাদেরকে সরাসরি দুজকে দিবে না, তারা দরজার মধ্যে লটকায় থাকবে। যারা পাঠ করে ইন্নাল্লাহ মালাইকাতু ইসাল্লুনা আলান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইভাবে দরুদ যারা পড়ে
দরুদ গিয়া উম্মতে মুহাম্মদীকে ছুটে এনে জান্নাতের মধ্যে দিবে। আমরা কত বড় দামি, আহা আমার নবীর উম্মত। আমার নবী বলে আমার উম্মত দোজকে থাকতে আমি বেহেশতের মধ্যে যাব না। আমার আল্লাহ বলে দোস্ত ৭০,০০০ উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী কাঁদতেই থাকে। আল্লাহ বলে দোস্ত আপনার চোখের পানি মুছবেন না, আপনি কি খুশি না? আমার নবী বলে আমার কোটি কোটি উম্মত ৭০,০০০ বেহেশতে গেলে হবে কি? আল্লাহ বলে এক কাজ করে না, এক একজনের হাতে ৭০,০০০ করে নিয়ে যান। শুধু কি তাই, উম্মতে মুহাম্মদী ডাইরেক্ট দোজকে দিবে না। আপনারা যেভাবে বসে আছেন একদিকে জমায়েত করে রাখবে, আর রাস্তা দিয়া যারা জান্নাতি তারা যাবে। আল্লাহ ঘোষণা করবে যে যারে চিনো তারে জান্নাতে নিয়ে যাবে। এই যে আজকে কালাই ফকির বাবার দরবারে এসেছে, মঈন বাবার প্রেমিক যারা, অলিয়া উলিয়ার প্রেমিক যারা, তারা বলবে মাওলা গো আমরা এই লোকটারে চিনি। আল্লাহ বলে নিয়ে যাব। আপনি ইমাম সাহেব বেহেশতে যাইব, ইমাম সাহেবের আপনার স্ত্রী মেঘে বিজা রোদ্রে পুইরো রান্না করে করে না, রান্না করে নিজে না খায় আগে ইমাম সাহেবরা খাওয়ায়। সেই ইমাম সাহেব যদি জান্নাতে যায়, চিনো হো আল্লাহ দুনিয়ার মধ্যে তার বাড়িতে আমি 1 মাস খাবার খাইছিলাম। সে অসুস্থ অবস্থায় বাজার করছে, তার স্ত্রী খুব সুন্দর করে রান্না করে আমারে খাওয়াইছে, আমি তৃপ্তি সহকারে খাইছি। তুমি চিনো? বলো হো, তাহলে হাতে ধরে নিয়ে যাও। উম্মতে মুহাম্মদী কত দামি, সেই নবীর উম্মত আমরা, সেই আল্লাহর ওলিয়া উলিয়ার আশেকান আমরা। ওই যে বলছি না, অন্তর থেকে খালি 2 হাত তুলে আল্লাহ বলেন রহমানুর রহিম গাফুরুর রহিম, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলে আমি বসেই আছি, তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি যেন তোমার ক্ষমা মাফ করে দিই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, আজকেই প্রতিজ্ঞা করেন এই কালাইশা বাবার দরবার থেকে জীবনের মিথ্যা কথা বলবো না। এইভাবে ডাইকো না, এইভাবে ডাইকো না। কি সকল বাপের বাপ মিথ্যা কথা। এক লোক মুসা নবীর কাছে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে ক্ষুধা লাগছে, খাউন দেন আছে, কিন্তু কিছু ভক্ত পীরের বাড়ি গিয়ে খালি খাউন চায়। তো মুসা নবীর জন্নার মধ্যে 3টা রুটি, একটা রুটি নিজে খাইছে, একটা রুটি ভক্তরে দিছে। এখন ভক্ত কয় বাবা জন্নার রুটিটা কারে দিবেন? কয় একটু পরে ক্ষুধা লাগলে দুইজনে ভাগ করে খামুনে। মুসা নবী একটু গাছের ছায়ার মধ্যে একটু ঘুম নিদ্রায় গেছে, আর ওই রুটি চুরি করে খাই লাইছে। এখন মুসা নবী ঘুম থেকে উঠা কয় রুটি গেল কই, তুমি খাইছো? চোখের মধ্যে টাটকা মিশা কথা কয়, চোখ ছুঁয়ে কই আমি খাইনি। খাও নাই? কয় না। কয় এই রুটির কথা কোন, আমারও তো ক্ষুধা লাগছে। কয় ক্ষুধা লাগছে? বলে হ। কয় তাহলে দাঁড়াও। জঙ্গলের মধ্যে ইশারা করছে, একটা হরিণ এসে শুয়ে পড়ছে, জবাই করে দুইজনে কাবাব বানায় খাইছে। এখন ভক্ত কয় বাবা হরিণ আপনার কোথায় শুই না শুয়ে পড়লো, জবাই করে খাইলাম। আমরা দি হরিণের কাছে গেলে দৌড় মারে। মুসা নবীকে আমি আল্লাহর নবী, তো আমি ডাকলে ইচ্ছা করলে সব সময় পশু পাখি আইব আর তোমার খাওয়াইতে পারবো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুমি কও রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। তো নদী দিয়া যায়, কত একটা হাড্ডি লো, একটা হাড্ডি জন্নার মধ্যে লইছে, সন্দেহ হয়ে গেছে গা। কয় আবারও ক্ষুধা লাগছে, কয় হাড্ডিটা দাও। টোকা দিছে, পরে আরেকটা হরিণ হয়ে গেছে গা। আবার জবাই করছে, খাইছে। কয় বাবা আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? কয় আমি আল্লাহর নবী, ইচ্ছা করলে পশম দিয়া হরিণ বানাইতে পারি, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছিস? কয় আমি রুটি খাই নাই। তো ওই পার যাইব, মুসা নবী পানির উপর দিয়ে হাইটা যায়। ভক্তকে আমি যাবো কেমনে? কয় তুই আমার পাঞ্জাবের কোনায় দো, পাঞ্জাবের কোনায় দৌড় ওই পার গেছে। কয় বাবা পানির উপর দিয়ে আপনি হাইতে এলেন, আমারে শহর লইয়া? কয় আমি আল্লাহর নবী, আমি ইচ্ছা করে বাতাস দিয়ে উঠতে পারি, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ক রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই।
মুসা নবী কয় আমি হইলাম দুনিয়ার ঠেলা, আল্লাহর লগে ঠেলামি করি, আর তুই করস আমার লগে ঠেলামি। মনে মনে কয় তো ওখানে 3টা মাটির চাকা আছে, লইয়ায় 3টা মাটির চাকা আনছে, ফু দিছে, 3টা স্বর্ণ হয়ে গেছে। এখন ভক্ত একটু চকচক করে কয় বাবা স্বর্ণ হয়ে গেছে, কেটে কারে দিবেন? কয় একটা তুই নেই, আর একটা আমি নেই, আর একটা কার একটা জন্নার মধ্যে রইল, রুটিটা যে খাইছে আরে দিয়ে দেব। এই রুটিটা যে খাইছে আরে দিয়ে দেব। মুসা নবী এই সোরায় কয়, ভক্ত কয় বাবা যে রুটি খাইছে আরে দিয়ে দিবেন। কয় তবে রুটি আমি খাইছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। কত নে লয়ে যা, স্বীকার করে ছাড়লো। 2টা লইও মন ভরে না। আচ্ছা আচ্ছা না, এইভাবে দেখেন একটা লোক লড়ে না না না, গেছে গা, গান গাইলে যাইব গা, তাহলে তো আপনি দালালি গান দিতে পারতেন। আমার আর মুক্ত আনছেন কিনলে গা, কিরে ভাই? দালালি গান 5টা 10টা গাইলে এই লোক ভাব দেখতেও রাখতে পারতাম না। এই যে নবীর কাহিনী, হাসি কান্নার কাহিনী যদি না বলি লোক রাখা যাবে না তো, তাইলে আমার আর মুক্তার আনলেন কেন? কিছু লোক আছে এই কথা গানে হয় না, গানও গাবো, হ্যাঁ গানও গাবো। এই যে দেখেন তো একটা লোক কোনো উঠা বসা করে নেই, কি শুনতেছে? আমার মনে হয় গানটা লইলে উঠতে যাইব। যাই হোক, যে কথাটা কয় মুসা নবীরে কয় তো 2টা স্বর্ণ হইছে, আপনি তো হু দিলি স্বর্ণ, তাহলে আপনারটা রাখবেন গেলে এই দিয়ে দেন। কয়তেন নেই, 3টা চাকা লইয়া রাস্তা দিয়া যায়, কয় বাবা বিদায় দেন, বউ বাচ্চা আছে না, ওর কত হইলো জীবনে আর পিসাবের কাছে নাইলো চলবো। কয় যা, 3টা চাকা লইয়া রাস্তা দিয়ে গেছে, আর ডাকাইতে দইরা ছুরি দিয়া পারাইয়া একেবারে ফালা ফালা করে লাইছে। কোন রকম জান্ডা লইয়া মুসা নবীর পায়ের মধ্যে পড়ছে, বাবা আমার স্বর্ণের দরকার নেই, আমি আপনারে চাই। তাই আমার কালাই ফকিরের ভক্ত যারা, আমার ভান্ডারীর ভক্ত যারা, তারা যদি সত্যিকার অর্থে গুরুকে চিনত, তাইলে আর এই ছুরির বাড়ি আর এই ডাকাইতের পার খাইতে হয় না। এই জন্য আজকে প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মিথ্যা কথা, ওই যে একটা মিথ্যা কথা বলছিল আমি রুটি খাই নাই, এই কথাটা যদি সত্য কথা আগে বলতো, তাইলে ওর অবস্থা এরকম হইতো না। তাই অলির দরবার আইছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন মিথ্যা কথা বলবো না, এইটাই আপনার বেহেশতের ঠিক। যদি বাবার সেবা না করো ভাই, ভাইয়ের সেবা না করো ভাই, বাবা ধরে খাবে হইল কোনো ফায়দা নাই, যদি মারাই নাম হইলে কোনো ফায়দা নাই, হইল কোনো ফায়দা নাই। আসে যে কথাগুলো কোটি টাকা দিলেও কিন্তু পাওয়া সম্ভব হয় না, তেমনি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের লতিফ ভাই বললেন, অনেক জ্ঞানী কথা। এর নাম হলো বিচার গান। সাধক বলেছে এই গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। তাই আজকে আমরা রাত আরামের ঘুম হারাম করে এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূলের গুণগান শুনে, পীর মুর্শিদের গুণগান শুনে যদি কোনো আশেক ব্যক্তির দুফোঁটা চোখের জল ফেলে, সেই চোখের জল বৃথা যাবে না। তাই আমরা সবাই একটু ভাবের সহিত গান শুনবো। আমার কিছু কথাও আমাদের শুনতে হবে, শুধু গান গাইলেই হবে না, আর শুধু গান শুনলেই হবে না। তো কিছু গানের আদেশ আছে, আমি চেষ্টা করব গাওয়ার জন্য। আপনারা যারা আছেন গান শুনবেন। বিচ্ছেদ গানের আদেশ করেছে, আমি বিচ্ছেদ দিয়ে শুরু করি।
আমারে আর কাজ জ্বালাই বারে বাঁধ পিরিতের আগুন ওই আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে দোষী আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে রে আপা পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাই বারে বাঁধ পীড়িতের আগুন যারে তুমি মন দিয়াছ আদর যতনের আদর যত যারে তুমি বন্দি আছো ওরে দয়াল আদরে যতনে গোসাই আদরে যতনে আফাচ্ছা যারে তুমি মন দিয়াছ কালাই ফকির যারে তুমি মন দিয়াছ আদর যতনের বাঁধ আদর যত ওরে দুশ্মনের মায়া তারে ওরে দুশ্মনের মায়া তারে ওরে বন্ধু দুশ্মনের মায়া তারে তুমি ভুলিলা কেমন রে বন্ধু পীড়িতের আর কত জ্বালাই বারে বাঁধ পীড়িতের আগুনে আর কত জ্বালাই বারে দরদি তোর পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাই বারে বন্ধু তোমার পিরিতের আগুনে সাথী রে রাইবার ব্যথা যে হারাই সাজান রে বন্ধু যে হারাই সে সাথী রে হা নানোর ব্যথা যে হারাইছে জান দয়া যে হারাইছে জানে সাথী রে রাইবার ব্যথা যে হারাই সাজান রে বন্ধু যে হারাই সে তুমি নিঠুর কে বুঝিবা
আগুনে। ওই আবাসা বাবা তোমার যদি লাগে মায়া আফাত সারে তোমার যদি লাগে মায়া দুঃখী শানুর গানের শানু সারি গান আইরে তোমার যদি লাগে দয়া ও আবাসা বাবা দুঃখী শানুর গানে রে আবাসা দুঃখী শানুর গানে তোমার যদি লাগে মায়া কালাইসা দুঃখী শানুর গান রে বান্ধ দুঃখী শানুর গান ওই আমি অবিচারের বিচার চাইব আমি অবিচারের বিচারে চাইব আমি অবিচারের বিচার চাইব যাইয়া ওই আল্লাহর সামনে রে বন্ধু পিড়িতে রাখু আমারে আর কত জ্বালাই বারে বান্ধ পিড়িতে রাখু আমারে আর কত জ্বালাবি রে আবাসা বাবা তোর পিড়িতে লাগুনে আমারে আর কত জ্বালাবি রে আবাসা বাবা পিড়িতে লাগুনে ওই আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী ওই আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে বাঁধ পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাই রে বন্ধু তোর পিড়িতে লাগুনে আমারে আর কত জ্বালাই বারে বাঁধ পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাই বারে কালাই আকাশ সাতুলার পীড়িতের আগুন যত বেশি মনে পড়ে তত ফারুক ভাই একটু দিকে অশ্রু ঝরে রতাশিলে তোমার কথা বড় বেশি মন
বেশি মনে পড়ে ও হ্যাঁ বেটা যখন আমি থাকি গো হারানো সেই দিনের স্মৃতি দেয় গো দেখা যখন আমি থাকি গো হারানো সেই দিনের স্মৃতি দেয় গো দেখা তখন নয়ন জলে ভাসে বুকটা সহে নয়ন্তরে তখন নয়ন জলে ভাসে বুকটা তখন নয়ন ভাসে বুকটা সহে নয়ন্তরে রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে আমার। রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে আরে কত নিশি ছিলাম গো দুজন তুমি কোথায় আমি কোথায় ও মনে হয় যখন কত নিশি ছিলাম গো দুজন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন জলে ভাসে দুটি হৃদয় যাইছি রে আমার জলে ভাসে দুটি
বেশি মনে পড়ে। হ্যাঁ। মনের কথা প্রকাশ করি না, দয়া আমার এই মাটির ভাণ্ডে আর তো কুলায় না। মনের কথা প্রকাশ করি না, দয়া আমার এই মাটির ভাণ্ডে আর তো কুলায় না। আমার এ কান্নার কি শেষ হবে না, কইল তীর সরকারে আমার এই কান্নার কি শেষ হবে না, কইল তীর সরকারে। আমার এ কান্নার কি শেষ হবে না, কইল তীর সরকারে রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে আমার। রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে আমার, যত বেশি মনে পড়ে তত আখি ঝরে। রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে, রাত আসিলে তোমার কথা বেশি মনে